দেখে মনে হতে পারে যেন এভাবেই বছরের পর বছর ধরে পড়ে আছে এই অর্ধনির্মিত ভবনটি। পড়ে থাকা ভবনটি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, যার কারণে উন্নত চিকিৎসা বঞ্চিত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার 1.5 লাখ মানুষ। আমরা উন্নত সেবা থেকে বঞ্চিত। এদিক দিয়ে তো আমরা অনেক অসহায়, হাসপাতাল নাই, মোটামুটি ক্লিনিকে জরুরি সেবা পাই, খারাপ পাই না, হাসপাতাল হইলে আমাকে বেশি ভালো হয়। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় 2022 সালে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের অর্থ শেষ হয়ে যাওয়ায় 2024 সালে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। 2012 সালে আমাদের এই কার্যক্রমটি চালু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অনেক কিছু পেরিয়ে আমাদের 2022 সালে এসে আমাদের এই রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শুরু হয় এবং 2024 সালের শেষ নাগাদ আমাদের এই কাজটি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে আমরা এখানে যারা হসপিটালের কর্তৃপক্ষ ছিল তাদের সাথে যখন আমরা স্থানীয় লোকজন এবং গণ্যমান্য ব্যক্তিরা জিজ্ঞাসাবাদ করেছি, তখন তারা বলেছে যেতক্ষণ পর্যন্ত এই ফান্ড আমাদের বরাদ্দ ছিল, এই বরাদ্দকৃত ফান্ড দিয়ে এ পর্যন্ত কাজ হয়েছে, বরাদ্দকৃত ফান্ড না হওয়া পর্যন্ত পরবর্তীতে আমরা কার্যক্রম চালাতে পারতেছি না। এখানকার বাসিন্দাদের অনেক সময় চিকিৎসার শরণাপন্ন হতে হয় হাতুড়ে ডাক্তারদের কাছে। দুপুরে গোসল করার সময় আপনি এটা দিবেন, এই চুলকাইয়া ভালো করিয়া জায়গাটারে একটু কাঁচা করিয়া তারপরে এটা দিবেন, দেওয়ার পরে গোসল করবেন ভালো করিয়া, ঠিক আছে? আর সাবানটা একটু কম ব্যবহার করবেন। শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা করছেন উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ। আমাদের এই জায়গায় উন্নত কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, আমাদের এই জায়গায় ভালো কোনো ডাক্তার নেই, আমাদের হাতুড়ি ডাক্তারের কাছে যেতে হয়, তারা আসলে আমাদের সঠিক চিকিৎসাটা দেয় না। দেশে প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিন্তু একমাত্র রাঙ্গাবালী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নেই, যার কারণে আমরা উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। রাঙ্গাবালীতে সকল অফিস আদালত থাকলেও রাঙ্গাবালী উপজেলায় কোনো স্বাস্থ্য কমপ্লেক্স না থাকার কারণে রাঙ্গাবালীর মানুষ বিভিন্ন সময় হাতুড়ি ডাক্তার দ্বারা চিকিৎসা করতে হয়, যার কারণে অনেকের প্রাণনাশের সমস্যা তৈরি হয়। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এই অঞ্চলে বিকাল 5টার পরে বড় ধরনের রোগাক্রান্ত রোগীরা উন্নত সেবা নিতে জেলা শহরে যেতে পারছে না। তাই এই দুর্গম অঞ্চলের মানুষজনের চিকিৎসায় একমাত্র ভরসা পল্লী চিকিৎসক। এই ক্লিনিকে আমার বাচ্চা নিয়ে অনেকবার আসছি। রাঙ্গাবালী উপজেলায় হাসপাতাল না থাকার কারণে এই ক্লিনিকে বারে বারে শিশু নিয়ে আসা হয়। এই রাঙ্গাবালী উপজেলায় হাসপাতাল না থাকার কারণে প্রায় 2 লাখ মানুষ ভোগান্তিতে ভুগতে হয়। আমাদের জরুরি হাসপাতাল লাগে। গর্ভ অবস্থায় অনেক মায়েদের সমস্যা হয়, অনেক বোনদের সমস্যা হয়। হাসপাতাল না থাকার কারণে তারা চিকিৎসা ভালো মতো পায় না। এখানে যদি হাসপাতাল হয়, বড় বড় ডাক্তার আসবে, সুন্দরভাবে চিকিৎসা হবে, আমাদের অনেক ভালো হবে। 6টি ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ 11টি কমিউনিটি ক্লিনিক, 5টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং স্থানীয় চিকিৎসকদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিচ্ছে। উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় রোগীদের ভিড় দেখা যায় কমিউনিটি ক্লিনিকে। আমি এখানে গড়ে প্রতি মাসে 700 থেকে 800 রোগী দেখি প্রতি মাসে। সেই হিসাবে হিসাব করলে দেখা যায় যে 8 থেকে 10,000 রোগী। ওই যে রোগীগুলো ওই যে শিশু, তারপরে হচ্ছে গর্ভবতী মহিলারা আছে, আর আমাদের এখানে সাধারণ সেবাটা সর্দি কাশি চর্মরোগ বিভিন্ন যে সিজনাল যে অসুখগুলো সেই রোগীগুলো এখানে। নদীপথ নির্ভর রাঙ্গাবালী উপজেলার সাথে জেলা কিংবা পার্শ্ববর্তী উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন, ফলে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। আমাদের চারদিকে নদী, এখান থেকে যেখানে কোথাও যেতে হলে আমাদের নদী পার হয়ে যেতে হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আমাদের এখানে স্বাস্থ্যসেবা নাই বলেই চলে। অনেক আগেই আমাদের উপজেলা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়েছে, কিন্তু দীর্ঘ সময়ও এই নির্মাণ কাজ শেষ হয়নি। ফলে সাধারণ মানুষ চিকিৎসা পাওয়ার জন্য অনেক দূর প্রান্তে যেতে হয়। মাঝে মাঝে এমন হয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং তাৎক্ষণিকভাবে স্পিড বোট অথবা ট্রলার না পাওয়ার জন্য অনেক প্রসূতি মা আছেন, তারা মৃত্যু করে ঢলে পড়ে। খুব দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ করে প্রত্যেক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাবে বলে আশ্বস্ত করছেন স্থানীয় প্রশাসন। রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা যে কেন্দ্র নির্মাণ কাজ বর্তমানে বন্ধ আছে, এটার বিষয়ে আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলেছি। এই কাজটির অপারেশন প্ল্যান পাস হওয়ার জন্য অপেক্ষারত আছে মন্ত্রণালয়। আমরা আশা করতেছি খুব দ্রুত এটার অপারেশন প্ল্যান অনুমোদন হবে, অনুমোদন হওয়া সাপেক্ষে আবার নতুন করে কাজটা শুরু হবে এবং রাঙ্গাবালী উপজেলাবাসীর যে দীর্ঘদিনের চাওয়া আছে যে স্বাস্থ্যসেবা তাদের দোরগোড়ায় পৌঁছাবে, সেই আশা তাদের। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।